বর্তমানে উপস্থিত হয়েছি কানাইঘাট উপজেলার ৫ নং বরচতুল ইউপির রাঙ্গারাই গ্রামে। রাঙ্গারাই গ্রামে আপন চাচাতো ভাতিজাদের হাতে খুন হয়েছেন আজকে আসরের পরবর্তী সময়ে আহমদ আলী ওরফে সানামিয়া নামে পরিচিত, যিনি ওনার পিতার নাম হচ্ছে আইয়ুব আলী। তো মূলত বাড়ির জায়গা নিয়ে যে বিরুদ্ধে আমরা এই ছোট বাচ্চার মুখ থেকে জানতে পারলাম। তো মানে উভয় পক্ষ আপনারা আত্মীয়, এটা আমরা জানছি, কিন্তু সানামিয়ার যে বিরোধটা তার আজকে হঠাৎ করছেন না, এর আগ থেকে কোনো বিরোধ বাড়ির মাঝে নিরীহ এরা হইল সব সময় ওনার লগে মরোগা যে কোনো তুচ্ছ বিষয় লইয়া মরোগা ওনারা মারধর করে, গালি গালাজ করে ওনারা মরোগা ওনার তারা বাড়ি সীমানা বা দিতে দেয় না। উনি ওইদিকে দেখবো আপনি একটা ফুসকুন্ডি আছে, ফুসকুন্ডির মাঝে দিয়ে ওরা যায়। এরা আমরা আত্মীয় স্বজন হোক গ্রামের মানুষ হোক যারা উনকা চালিশ বইছে, এরা কোনো চালিশের কথা মানে না, এরা উনারা ফটো দেয় না। তো উনি নিরীহ মানুষ হিসাবে ফুরকির মাঝে দিয়ে মনে করেন উনি হাকম দিয়ে পার হয়ে যায়। মানে দীর্ঘদিন ধরে উনারে বিভিন্ন ভাবে হয়রানি করি আইতা না, দীর্ঘদিন ধরে। যারা উনাদের উপর হামলা চালিয়েছে তারা কিন্তু পার্শ্ববর্তী বাড়ির লোকজন, এই অপাশে তাদের বাড়ি, তারা এই পাশ থেকে এসে ওইদিকে এসে তারা এখানে কিন্তু ঘরের দরজার সামনে হামলা চালায়। তাদের অতর্কিত হামলায় কিন্তু এখানে আহত হয়েছেন সানামিয়া এবং ওনার স্ত্রী এবং ওনার ছোট ছোট শিশু বাচ্চা। সানামিয়া মূলত একজন দিনমজুর, তিনি দিনমজুরি কাজ করে তার ৮ সন্তান নিয়ে দিনাতিপাত করতেন, হতদরিদ্র পরিবারের মানুষ। কিন্তু আজকে এই মর্মান্তিক দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়েছে। উনি ৫টার দিকে ওনার উপর কিন্তু তারা অতর্কিত হামলা চালায়। হামলার পরবর্তী সময়ে ওনাকে কিন্তু এখান থেকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া পর্যন্ত প্রায় ২ ঘন্টার সময় অতিবাহিত হয়ে যায়, যার কারণে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে উনি কিন্তু মৃত্যুর কুলে ঢলে পড়েন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ওনার স্ত্রীও কিন্তু আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভাই আমি তো বাড়িতে আসলাম, আসর আজান যে টাইমে দিতে ওই টাইমে শুনছি যে আমি গরু আসলাম, গড় থাকি আসর আজানোর ১০ মিনিট ১৫ মিনিট পরে বারোইছি। আমার লাগা গরুর চাষিয়ে কথা যে বাড়ি মায়ের করিয়া মানুষ যখন ও দৌড়াইয়া আইসে, ইয়া পাইছি কোনো মানুষ নাই, মারি শেষ হয়ে গেছে। সানা দাঁড়িয়ে লাশ ফালাইল মারিয়া যখন, সানার বউও যখন মাটিত ফালাইল হুতনো, আইয়া আমি প্রায় আধা ঘন্টা অপেক্ষা করছি, করার বাদে কোনো মানুষ নাই, একলা আমি কি করবো, কিছু আর করছি না। আধা ঘন্টা পরে মানুষ আরো তো নাইছি, আবার পরে বললাম রে আমার লোক একটু হেল্প কর, মানুষের আরে ডাক্তারের হাওলা লয় বাদে এ কইলো যে আমি যাইগি বাজারও, রাস্তার যাইগি গিয়া আমি গাড়ি ফাটাই আর তোমরা আরো মানুষ আইদারে লইয়া বাদে হে গেছে গিয়া বাদে আমার লাগা বাড়ির পাশের বাড়ির চাষার গরুর বাইয়ে গুয়াইছি, বাদে তারে লইয়া মানুষ সানারে বোয়াইছি, বোয়ানির পরে বমি করছে সানায়, করার বাদে কইলো রে বেটার বেশ শরীর খারাপ, তে ইয়ে কর, দেখি তার আত্মীয় কেউ আয়নি। আধা ঘন্টা পরে আবার আত্মীয় হতো নাইছুন, আইয়া কইছুন যে সানারে লইয়া তোমরা যাও, আমরা মনে করো আমি ওবাজু মেন্টেল করিয়া লইয়া আইয়া। পরে আমরা আস্তে আস্তে সানারে লইয়া মনে করো রাস্তাত গেছি, গিয়া মিশুকে তুলছি। আর সানার বউরে দুইজনে কথা ইয়ে দিয়া সরকারি কমল দিয়া বেড়াইয়া গাইট মারিয়া বাস দিয়া খান্ড করে লইয়া গাড়িত নিয়া তুলিয়া দিছিল। আমরা সতুল বাজার পর্যন্ত পৌঁছাই দিয়া মেম্বারের বাইয়ে আর তারা সাসারগরের বাইয়ে লইয়া উসমানী মেডিকেল লইয়া গেছেন। যাওয়ার পরে আমরা খবর পাইছি যে মারা গেছে। আচ্ছা, এই হামলাটা কারা চালাইছে? হামলাটা চালাইছে বাবুল। আমি তো আর দেখছি না, আইলে শুনছি বাবুলর হুয়া, বাবুলর বউ আর এরার মুখে ওটুক খবর পাইছি, আমি মায়ের করতে দেখছি না। এমনি তারা কতজন মানুষ হইতে পারে এটা জানছেন? তো তারা মানুষ ৪-৫ জন আসলো, ৪-৫ জন এই হামলা করছেন। ৬টার সময় খানায় কাট গেছি, আমি কিছু সবজি কারবার করি, তো বাড়িতে আমাইছি ৩:৩০টার সময়। আইয়া আমি খানাগুলা খাইয়া আমার গরু হচ্ছে, তারপরে আমার বাজারতে এখন আমার বন্ধু মাসে ফোন দিছে, দিয়া কইছে যে বন্ধু তুমি কেন বলে আমি বাড়ি দিল, তুমি অতটা খালি বাড়ি যাও, তোমার আত্মীয় স্বজনে মাইর করি আওলালা মানুষ ফালাই। আচ্ছা, ও আমি আইছি ওখানে, আইয়া পাইছি ওখানে মনে করা ওই যে নুর ইসলাম নামে যে মানুষ, তার বউ ওখানে মনে করা ফালাই। নুর ইসলাম না খালি বমি করে, তার বউর কোনো জ্ঞান নাই, এখন তো কোনো জ্ঞান আইছে না। আচ্ছা, আমরা মানুষ গাঁর দেশের আশপাশের মানুষ দোলা করিয়া টানি টুনিয়া করলাম যে মানুষ কিন্তু হাওলা লইতে, ও আমরা মানুষ টানি টুনিয়া মনে করি আমরা চতুল বাজার লইয়া গেছি। লইয়া যাওয়ার পর ওখানে মেম্বারের বাই
আর আমরা সোসার ঘর ভাই এখন লেগে আমরা ওসমানে পর্যন্ত পাঠাইছি ওখানে গিয়ে আমরা মেম্বারও ভাই এখন মনে করেন পুলিশ টানা টান লাগবে আমরা ফোন দিছি দিয়া মনে করেন টান মারফতে আমরা ওসমানের মতো ভর্তি করছি করার পরে মানুষকে মারা গেছে এখন মনে করেন ওনার স্ত্রীর মনে করেন যে রিনা বেগম উনি আছেন ওনার এখনো পর্যন্ত জ্ঞান আইছে না উনিও মনে করেন মৃত্যু সজ্জা যে হয়তো কিছুক্ষণের মধ্যে ওনারা হয়তো লাশও খবর আইতে পারে আল্লাহ আল্লাহ তাআলা মনে করেন আচ্ছা যারা মারছেন তার নাম কিতা ওনার নাম হইল গিয়া বাবুল আহমদ ওনার ফুয়ার নাম হইল গিয়া মুমিন উদ্দিন বা ওনার স্ত্রী বা ওনার বাইর বউ আরো 3-4 জনে মিডিয়া মনে করেন তারা মারছে মনে করেন হেরার নাম জানেন না এখন নাম কি দাবা আফিয়া বাবুল আহমদের বাবার নাম কিতা বাবুল আহমদ যে তার বাবার নাম বাবার নাম হইল গিয়া আইয়ুব আলী এটা হইল খালামে তৈয়ব আলী ওরফে খালামিয়া আর দিন মারা গেছেন তাই নিলে আইয়ুব আলীর ফুয়া নুরুল ইসলাম ওরফে সানামিয়া উনি একবারে নিয়ত মানুষ মনে করেন উনার আপনার গড় দেখো উনার বাচ্চা কাচ্চা মনে করেন ভিক্ষা করা ছাড়া কোনো লাইন নাই উনার লেগে 9 জন বাচ্চা ও গড়টা মনে করেন আমরা গ্রামের মানুষের তুলা করিয়া বানাইয়া দিছি আমরা গ্রামের মানুষের সাহায্য করি আচ্ছা আপনি অনেক কথার ভাগে কইছেন যে আত্মীয় স্বজন হইয়া আপনারে জানাইছে তো হয়তো আপনার কোনো পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন হইতে পারে আপনার কি তার সম্পর্কে কি আছে কিন্তু আজকে এমন হামলা করছে যে হামলার কারণে আচ্ছা আপনার বাড়ির নাম কি তা আমার নাম মোহাম্মদ আব্দুল শুকুর ভাই আপনি কি বলতে চাচ্ছেন একটু বলেন অ্যাম্বুলেন্সটা আমি খালা করছি খালা করিয়া কইছি যে সিএনজি থেকে তুলিয়া অ্যাম্বুলেন্সে তুলো তখন আমরা এনো প্রচুর মানুষ আসলা সবাই বলছে যে ঠিক আছে অ্যাম্বুলেন্সে তুলো তখন আমরা অ্যাম্বুলেন্সে তুলিয়া দিছি দিতে সময় আপনার এই সানা যে মানুষ মারা গেছে উনির অবস্থা বমি রক্ত বমি করতেছে জাগাতে গালিগুড়ি সব বড়াইতেছে অথচ আপনার উনার স্ত্রী উনিও অজ্ঞান অথচ বাইরে মানুষে আপনার ওখানে এই অ্যাম্বুলেন্সে তুলিয়া দিছি অথচ ছোট 2টা বাচ্চা আসলা 2টা বাচ্চা তাও আহত এরাও আপনার জখম এই আমরা দেখিয়া তখন নোয়া যখন এই অ্যাম্বুলেন্স যখন দিছি তখন উসমানী মেডিকেল হাসপাতালে দেওয়ার পর কিছু সময় পরে তারা আইসিতে ঢুকাইছে ঢুকানির পরেও সাথে সাথে উনি মারা গেছে তখন আমরা খবর জানতেছি যে এই যে মহিলা উনিও খুব সিরিয়াসে আছে তখন আমি সরকার প্রতিপক্ষ যারা আছেন আমার দাবি হলো যে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনত ব্যবস্থা আপনার এই এলাকার এই গ্রামে আশেপাশে এইরকম যেন না হয় এলাকাবাসী আসলে তাদের নিকট আত্মীয় বলতে কেউ নেই সবাই কিন্তু যাদের সাথে আমরা কথা বলছি যে যারা প্রতিপক্ষ রয়েছেন তারা কিন্তু এই পরিবারকে প্রায় সময় নির্যাতন করতেন মারধর করতেন তো এর সুষ্ঠু বিচার অনেকে দাবি করেছেন এবং শিশু বাচ্চারা কিন্তু বিচার চাওয়ার মতো তাদের সেই মন মানসিকতাও নেই এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে চলে আসছেন পরিবারের খবর নিচ্ছেন ওর নাম কি ভর্তি হয়